নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার আজকের এই আধ্যাত্মিক চর্চায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের সঙ্গে এডিনগর আগরতলা থেকে শ্রী দেবাশিস চক্রবর্তী মহোদয় রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে। আপনাকে অনেক অনেক স্বাগতম। আপনাকেও। তো দেবাশিসবাবু আজকে আমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ আজকের যে আধ্যাত্মিক আলোচনার বিষয় সেটি হচ্ছে যুগ সন্ধিক্ষণে মানব জীবন। আমরা সকলেই জানি এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে যুগ পরিবর্তনের, যুগ সন্ধিক্ষণ চলছে। একটা যুগের অবসান হচ্ছে, নতুন আরেকটা যুগের সূত্রপাত হচ্ছে। সেটা 2012 থেকেই শুরু হয়ে গেছে, যখন নাকি ফুটন ব্যান্ড চালু হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল সানের আলো পৃথিবীতে আসা শুরু হয়েছে। তখন থেকেই যুগ পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে। সেটা সকল আধ্যাত্মিক সংস্থাগুলি সেই একই কথা বলছে, যারা আধ্যাত্মিক বিশেষজ্ঞ রয়েছে এবং যারা এনলাইটেন মাস্টাররা রয়েছে, গুরুরা রয়েছে। তো এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে দেবাশিসবাবু রয়েছে, ওনার থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব যে সত্যি এখন কি চলছে। যে সকলেই বলছে আমাদের কলিযুগের অবসান হচ্ছে এবং সত্যযুগ বা নতুন যুগের শুরু হচ্ছে। তো সেই বিষয়ে আমরা দাদার কাছ থেকে আজকে শুনবো। তা আপনার দৃষ্টিভঙ্গিতে এখন যে সময়টা চলছে সেই সম্পর্কে আপনি কি বলতে চান? নমস্কার বন্ধুরা, আজকে আমি সন্দীপ ভাইয়ের সঙ্গে সেই বিষয়ে একটু আলোচনা করছি। তো আমাকে সন্দীপ ভাই জিজ্ঞেস করেছে যে বর্তমান সময়টা যে যাচ্ছে তার প্রেক্ষাপটে আগামী দিনটা কীরকম হবে, বা এই যুগটাকে আমরা কী হিসাবে ধরে নিতে পারি। তো আমি বলবো, আমাদের এই নিয়ম অনুসারে যেমন এক সপ্তাহে 7 দিনে এক সপ্তাহ হয়, 12 মাসে 1 বৎসর হয়, ঠিক অনুরূপভাবে আমাদের 5000 বৎসরে একটা কল্প তৈরি হয়। এই কল্প মধ্যে রয়েছে 4টা যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টা যুগে যেমন স্থান, কাল, পাত্রের একটা বিশেষ ভূমিকা রয়েছে, ঠিক সেই রকম 4টা যুগেরও আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা যুগের আলাদা আলাদা প্রভাব রয়েছে। সত্যযুগ যদি আমরা বলি, সেই যুগটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারি, সেখানে যারা থাকেন তারা নিজেরাই দেবী দেবতা। যেখানে যে যুগে দেবী দেবতারা বসবাস করে সেই যুগটা হচ্ছে সত্যযুগ, অর্থাৎ সেটাকে স্বর্গের সঙ্গে আমরা তুলনা করতে পারি। এই স্বর্গ পৃথিবী। আবার আমরা যদি কলিযুগের বর্ণনা করি, সেই কলিযুগের রূপ নিয়ে যদি আমরা ভাবি, এই কলিযুগের যে খারাপ দিকটাকে রয়েছে সেটাকে আমরা নরকের সঙ্গে তুলনা করতে পারি। তো সেই রকম আমাদের সত্যযুগের যে যারা থাকেন তারা ষোলকলা সম্পূর্ণ দেবী দেবতা। সেই সময় আমাদের এই পৃথিবী থাকে অতি সুন্দর, প্রকৃতি এত সুন্দর থাকে, প্রকৃতির রূপ, তার গন্ধ, তার স্পর্শ আমাদেরকে খুবই আনন্দ প্রদান করে। এবং সেই সময় পৃথিবীতে সীমিত সংখ্যক লোকের বসবাস থাকে, এবং পরবর্তী সময় ডে অনুযায়ী আমরা দেখতে পারি আমাদের পৃথিবীতে লোক সংখ্যা বাড়তে থাকে। তো শতযুগ থেকে যখন ত্রেতা যুগে প্রবেশ করে, সেই সময় ধীরে ধীরে পৃথিবীর আয়তন মানে জনসংখ্যা বাড়তে থাকে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আস্তে আস্তে দেবী দেবতাদের মধ্যেও সেই গুণের যে পরাক্রমটা সেটা কমতে থাকে। আস্তে আস্তে শত থেকে রজরূপে রূপ ধারণ করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে শতযুগে যেমন কোনো রকম হিংসা বিদ্বেষ থাকে না, ত্রেতা যুগের মধ্যে ষোলকলা থেকে
2 কলা কমে যায়, 14 কলা হয়ে যায়। তখন কিছু কিছু মানসিকভাবে কিছু মানুষ ভাবতে থাকে কিছু একটা কমতে থাকে। ঠিক সত্য, ত্রেতা, দ্বাপর এইভাবে কমতে কমতে কলিযুগে যখন এসে দাঁড়ায়, সেই সময় মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে দৈবিক গুণ আর থাকে না। দৈবিক গুণ যেটা থাকে সেটা হারিয়ে যায়। তখন মানুষ, বেশিরভাগ মানুষ বিজ্ঞানের উপর নির্ভর করে চলে এবং সেই বিজ্ঞানকে কেন্দ্র করে মানুষ অসামাজিক বিভিন্ন রূপে বিভিন্নভাবে জড়িয়ে পড়ে। বিজ্ঞানটাকে সেই পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে যায়, সকারাত্মক থেকে নাকারাত্মকে সেখানে চলে আসে। মানুষের মানসিক বিকার চলে আসে, ক্রোধ, হিংসা এগুলি চলে আসে। তখন কলিযুগের শেষ সময় পৃথিবীর লোক সংখ্যাও একদম পরিপূর্ণ থাকে। এখানে আমাদের যেমন সদাচার থেকে মিথ্যাচারের পরিমাণ বাড়তে থাকে। খাবারের মধ্যে তখন আমরা দেখি শতগুণী খাবার থেকে তমগুণী খাবার চলে আসে। মানুষ নিরামিষ থেকে আমিষে পরিবর্তন হয়ে যায়। ঠিক মানুষের আহার যেমন পরিবর্তন হয়, আহারের সাথে সাথে মানুষের বিচারও পরিবর্তন হতে থাকে। ওই সময় আমাদের কলিযুগের শেষ প্রান্তে যখন আমরা এসে দাঁড়াই, তখন দেখা যায় যে পৃথিবীর মধ্যে বিভিন্ন সমস্যা মানুষকে চারিদিক থেকে বিভ্রান্ত করে তোলে এবং এই সমস্যাকে সমাধান করা অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। রাষ্ট্রনেতারাও আজকালকার দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন পরিকল্পনা আজকে টিকিয়ে রাখতে পারছে না। আজকে সেই বিভিন্ন দেশের মধ্যে যেসব চুক্তি থাকে, সেই চুক্তি থেকে আজকে রাষ্ট্রনেতারা সরে আসছে। কেউ কাউকে মানতে রাজি হচ্ছে না। বিভিন্ন অস্ত্রের সম্ভার চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কলিযুগের অন্তিম সময়ে এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে ভাবতে পারে যে কলিযুগ নাকি আরও অনেক দিন বাকি আছে, আরও 40,000 বাকি আছে। বন্ধুরা, এরকম না। কলিযুগ এখন শুরু না, কলিযুগ এখন শেষের পথে। আর কলিযুগ যখন শেষের পথে আসে, তখন ভগবান স্বয়ং পৃথিবীতে তার প্রভাব বিস্তার করেন এবং মানুষকে আবার সেই নতুন যুগে নিয়ে যাওয়ার জন্য তার চারিদিকে বিভিন্ন ধর্মাত্মাদের মাধ্যমে উনি তার সৎ জ্ঞান দিতে থাকেন। আমরা সেই সৎ জ্ঞানকে যারা অবলম্বন করে আগামী দিনে আমরা এগিয়ে যাব, যারা আমাদের সততাকে কেন্দ্র করে আমরা কর্ম করব, আমাদের আহার থাকবে শুদ্ধ আহার, বিচার থাকবে শুদ্ধ, তারাই আমরা আগামী দিনে নতুন যুগে প্রবেশের অধিকার পাব। তাহলে আমরা এটা একটা যে মেসেজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ নিতে পারি যে আমরা নিজেকে পরিবর্তন করতে হবে। স্বপরিবর্তনের মাধ্যমে বলতে পারেন বিশ্ব পরিবর্তন সম্ভব। আগে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। কি করতে হবে? আমার চিন্তাধারার মধ্যে পরিবর্তন আনতে হবে, আমার মানসিক উন্নতি করতে হবে। আমি যদি নিজের উন্নতি করতে চাই, আমাকে সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে ধ্যান জগতে প্রবেশ করা। আমরা যদি ধ্যান জগতে প্রবেশ করি, আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং এই ইউনিভার্সে কি হতে যাচ্ছে সেটা আমরা আমাদের মধ্যে একটা উপলব্ধি চলে আসবে। এই ব্রহ্মাণ্ডের যে পরিবর্তন চলছে, সেই পরিবর্তনটাকে সবাই বুঝতে পারবে না। তারাই বুঝতে পারবে যারা ধ্যান জগতে থাকবে এবং ধ্যানকে কেন্দ্র করে তাদের প্রচার এবং প্রসারকে নিয়ে সবার মধ্যে উন্নতি সাধন করবে। তারাই ধীরে ধীরে সেটা অনুভূতি পাবে যে এই যে একটা যুগ পরিবর্তন হচ্ছে। এই যে সময়টা আমি বলছি 2025 থেকে 2030 একটা কঠিন পরিস্থিতির মধ্যে পৃথিবী যাবে। ধরতে পারো অলরেডি 2025 কিছুটা শুরু হয়ে গেছে। তার বিশেষ রূপ আমরা দেখতে পাবো 2026 থেকে। 2026-এ কী হতে পারে? আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটা অনেকাংশে ব্যাঘাত চলে আসবে। আমরা দেখতে পাবো 2020-তে যেরকম একটা
অস্বাভাবিক একটা পরিস্থিতি হয়েছিল করোনা নিয়ে, সেরকম একটা পরিস্থিতি চলে আসবে। রাষ্ট্রে রাষ্ট্রে একে অপরের মধ্যে হিংসতা বৃদ্ধি পাবে, যুদ্ধ বিগ্রহ তীব্র আকার ধারণ করবে এবং ছোটোখাটো যুদ্ধ থেকে আমাদের বিশাল আকার ধারণ করবে। বস্তুত আমি বলতে পারি যে আমাদের ভারতবর্ষতে সনাতনী, এই সনাতনী রাষ্ট্রে আমরা সবাইকে জায়গা দিয়েছি, সব ধর্মের লোকেরা এখানে আছে। আমরা এতদিন ভালো ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে একে অপরের প্রতি বিদ্বেষ ভাব চলে আসছে। এই বিদ্বেষ ভাব আমাদের ভারতবর্ষে গৃহযুদ্ধের রূপ নিতে পারে। বর্তমান সময়টা একটা কঠিন পরিস্থিতির মধ্যে প্রবেশ করছে। এইখানে আমাদের কিছু কিছু সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে। আমরা এই সনাতনী দেশ ভারতবর্ষে এতদিন যারা আমরা ছিলাম, আমরা বিভিন্ন ধর্মের লোককে এখানে একসঙ্গে থাকার উপযোগী ছিলাম, বা সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থাকতাম, বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু এখন বর্তমান সময়টা দেখা যাচ্ছে যে এক ধর্ম আরেকটা ধর্মকে সহ্য করতে পারছে না, এবং এটা এত একটা ভেতরে ভেতরে একটা চরম আকার ধারণ করছে যে এখন ধর্মধর্মী নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং গৃহযুদ্ধের আকার ধারণ করতে পারে। শুধু ভারতবর্ষে নয়, এটা সমগ্র বিশ্বব্যাপী একটা মহাযুদ্ধের আকার ধারণ করছে। আর এটা কিন্তু সকল আধ্যাত্মিক সংস্থাগুলি থেকে একই কথা বলছে যে আগামী 5-7 বছর আপ টু 2032 এটা খুব কঠিন সময় যাবে পুরো বিশ্বের জন্য। এবং এটা মহাযুদ্ধ থেকে মহামারী, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস, ভূমিকম্প, সুনামি, বন্যা, দুর্ভিক্ষ, নানা ধরনের রোগ, মহামারী এগুলো ছড়িয়ে পড়বে। একদম একদম। এবং এগুলি কেন হবে? এগুলি হবে আমাদের যে যুগ পরিবর্তনের একটা পার্ট, একটা পার্ট। তো সৃষ্টি একটা নিয়ম আছে যে যেখান থেকে পরিবর্তন আসে, পরিবর্তনের মাধ্যমে আবার নতুন, যখন সব কিছু হয় পরিবর্তন থেকে আবার নতুন কিছু তৈরি হয়। এই যে এখন যে সেই পরিবর্তনটা হবে, তার পরিবর্তনের রূপটা কীরকম হতে পারে? হ্যাঁ, এটাই জানার। আমরা দেখছি 2025 যাচ্ছে, মাঝামাঝি সময়, আমরা 2025-এ বর্তমান সময়, আজকে আমরা মে মাসে দাঁড়িয়ে বলছি, মে, জুন, জুলাই, এই বছর থেকে আমরা দেখতে পাবো যেমন একদিকে আমাদের রাষ্ট্রে রাষ্ট্রে একটা কঠিন সমস্যা চলছে একে অপরের সঙ্গে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত বা বিভিন্ন দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আমরা দেখছি কোনো কোনো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা বিশাল পরিবর্তন আসছে। তো ধরুন এই যে 2025-এর শেষের দিকে আমরা, বা এই 2025-এ আমরা কিছু প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাবো। কোথাও দেখা যাবে যে প্রচণ্ড ক্লাউড ব্রাস্ট হয়ে ওই এলাকার পাহাড় ধসে যাচ্ছে, কোথাও দেখবো আমরা ভূমিকম্প হচ্ছে, কোথাও দেখবো আমরা সুনামি চলে আসছে, কোথাও দেখবো আমরা আবার করোনার মতন একটা পরিস্থিতি চলে আসছে 2026-এর দিকে। আমরা ঘর থেকে বেরোতে পারছি না, বাজার যেতে পারছি না, সে আবার লকডাউনের মতন পরিস্থিতি আসছে। তো আমরা বন্ধুরা, আমরা কাউকে ভয় দেখাতে চাচ্ছি না। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা। আমরা সবাইকে জাগরুক করা যে এখন হাতে সময় থাকতে আপনারা কি করতে পারেন, কি করণীয়। এই বর্তমান সময় আমাদের একটু সজাগ হতে হবে। আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটাকে একটু উন্নত করতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এতদিন যেভাবে চলছিলেন সেখান থেকে একটু ধ্যান জগতে যদি প্রবেশ করেন, আমাদের সকলের আত্মিক উন্নতি হবে, আমাদের মধ্যে আত্মার শক্তি বৃদ্ধি পাবে। আমরা যে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেই ইউনিভার্স আমাদেরকে কী জানাতে চাইছে সেটা আমরা অনুভব করতে হবে। আমাদের মধ্যে একটা ইনটিউশন তৈরি হবে
যে আমরা পরিবর্তনের সময় আমাদের কি কি করার আছে। সেই জন্য আমাদেরকে প্রথমে করতে হবে, আমাদের আহারটাকে ঠিক করতে হবে। আমরা যারা আছি আমিষ আহারকে বর্জন করে আমরা শাকাহারী জগতে প্রবেশ করতে পারি। শাকাহারী ভোজন এতটা গুরুত্বপূর্ণ, আমাদের বলাই আছে যেমন অন্ন হবে তেমন মন তৈরি হবে। আমরা যদি তমগুণী আহার গ্রহণ করি তা আমাদের মনটাও তমগুণের দিকে চলে যাবে। আর আমরা যদি শাকাহারী বা নিরামিষ ভোজন করি আমাদের মধ্যে একটা স্বচ্ছতা তৈরি আসবে ধীরে ধীরে, একদিনে হবে না। সেটা যখন আমরা নিত্য করতে থাকবো তখন দেখা যাবে যে আমাদের মধ্যে কিছু পজিটিভ মনোভাব চলে আসছে, একে অপরের প্রতি বিদ্বেষ ভাব চলে যাচ্ছে, আমাদের মধ্যে সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, একে অপরকে আমরা বোঝার মতন সেই ক্ষমতা আমাদের মধ্যে চলে আসবে। এইগুলি আমরা সবাইকে বলবো যে এর জন্য আপনারা ভোজনটাকে শুদ্ধ ভোজনে পরিবর্তন করুন এবং ধ্যান জগতে প্রবেশ করুন। আমাদের এই ধ্যান জগতে যারা প্রবেশ করবেন প্রতিদিন দেখবেন যে আমাদের আত্মার একটা উন্নতি হচ্ছে, আমাদের মধ্যে মনের পরিবর্তন আসবে। বিভিন্ন যে কঠিন পরিস্থিতি আমাদের সামনের দিকে আসছে সেই কঠিন পরিস্থিতিতে আমাদের কখন কি করতে হবে সেইটা আমাদের মধ্যে একটা শক্তি যোগাবে। কঠিন পরিস্থিতি হলে আমরা অনেক সময় কী হয়, বিভ্রান্ত হয়ে যাই। আমরা কখন কি করব মানসিক দিক দিয়ে আমরা অস্থির হয়ে পড়ি। সেই অস্থিরতা থেকে আমাদের চারিপাশের একে অস্থিরতা অপরকে গ্রাস করবে এবং আমাদের মধ্যে একটা কী হবে, একটা খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। এই সময় আমরা নিজেকে ঠিক রাখতে পারবো যখন আমরা ধ্যান করব। ধ্যানের মাধ্যমে কী হবে, আমাদের মধ্যে একটা স্থিরতা চলে আসবে, আমার মন শান্ত হবে, আমি বুঝতে পারবো যে এইটা যুগ পরিবর্তন। এই যুগ পরিবর্তনে আমাদের সামনে কি করতে হবে। আমি যদি মারা যাই বা আমি যদি দেহত্যাগ করি আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান করার মতন কেউ থাকবে না, কিন্তু আমি যদি ধ্যান জগতে প্রবেশ করি আমার সেই ক্রিয়া আদি যদি নাও হয় তবুও আমি সৎকর্মে সৎ জায়গাতে যেতে পারব। তাই আমি বন্ধুদেরকে বিনম্রভাবে বলবো আপনারা আমাদের এই আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটিকে শুনে আপনাদের মধ্যে যদি কিছু পরিবর্তন আনতে পারেন তাহলে খুবই উপকার পাবেন। তো এখানে আমি আরও কয়েকটা জিনিস যুক্ত করতে চাই। যেমন দাদা বলছেন যদি পরিবর্তন আনতে পারেন, এখন যদি আমি বলছি, আমি সরাসরি বলি, যদি পরিবর্তন নিজেকে না করেন, যেভাবে চলছেন সেভাবে চলেন, তাহলে কি হবে? যদি আপনি এই কথাটার মূল্য দিলেন না, এইভাবে চলছে এইভাবেই, তাহলে কি হবে? তাহলে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যেটা আমি এক কথায় বলে দিলাম, মানে আমার শব্দটা কঠোরভাবেও নিতে পারেন ও বুঝলেও বুঝতে পারেন, কিন্তু আমি সরাসরি বলি পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কারণ 2019-20 আমাদের গুরু ব্রহ্মশ্রী পত্রজি, আর্ট অফ লিভিং, ব্রহ্মকুমারী, আর অনেক সংস্থা, 10 থেকে 15টা সংস্থা যারা এনলাইটেন মাস্টার রয়েছে, সবাই একই কথা বলে দিয়েছেন, পৃথিবীর জনসংখ্যা কমে 30-40% চলে আসবে আগামী এই 5-10 বছর। 5-10 বছর অর্ধেকেরও কম, 30-40% চলে আসবে। তাহলে চিন্তা করুন পৃথিবীর মধ্যে কত জনসংখ্যা। একদম সঠিক। তাহলে আপনি যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চান, না যদি চান আমি এখানেই থাকবো, ভবিষ্যতেও পৃথিবীতে জন্ম নেব, না হলে এই যে মহাযুদ্ধ হবে, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়, এগুলির মাধ্যমেই পুরা সাফাই পরিষ্কার করা হবে। যারা নিজেকে পরিবর্তন করছেন না, যারা নিজের অহংকারের মধ্যে এখনো ডুবে আছে, একদম পরিষ্কার করে, যারা পিওর সোল আত্মা, কেবলমাত্র তারাই অধিকারী হবে এখানে সারভাইভ করার জন্য, থাকার জন্য। কারণ পৃথিবী 3rd ডাইমেনশন থেকে 5th ডাইমেনশনে চলে যাচ্ছে, নতুন একটা যুগে চলে যাচ্ছে, তার ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন নতুন আয়াম এসে প্রবেশ করবে। সেখানে প্রেম, ভালোবাসা, করুণা,
যারা থাকবে, অহিংসার পথে যারা চলবে তারাই থাকতে পারবে। যারা মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, জেলাসি, কাউকে শোষণ করা, এইসব নেগেটিভ প্রবৃত্তি রয়েছে, আমিষ আহার গ্রহণ করা, তারা এই পৃথিবীর মতো অনুকূল অন্য কোনো গ্রহে পরবর্তী জন্ম নেবে। এখান থেকে বিদায় নেওয়া হবে, পরবর্তী জন্মটা সে পৃথিবীর মতো অন্য কোনো অনুকূল গ্রহে নিবে। এখানে আর কোনো জায়গা পাবে না, কারণ পৃথিবী উন্নত লোকে 5th ডাইমেনশনে চলে আসবে। সেই জন্য 2019-20 থেকেই সকল আধ্যাত্মিক সংস্থাগুলো বারবার রিমাইন্ডার দিচ্ছে যে সময় থাকতে এখনও পরিবর্তন হয়ে যাও। যারা ধ্যান জগতে চলে আসে তারা সবাই এই জিনিসটা জানে, উপলব্ধি করে, তাদেরকে বলতে হবে না। আজকের এই ভিডিওটা মূলত যারা এখনও ধ্যান জগতে আসেননি, যারা এখনও অহিংসার পথে আসেননি তাদের জন্য, যারা এখনও ধর্মের নামে লড়াই করছে, নানা কিছু নিয়ে মনের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে সচেতন করার জন্য যে সময় থাকতে এখনও সচেতন হতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, না হলে এখান থেকে বিদায় নিতে হবে, অন্যত্র আপনার জন্ম হবে। তো আমি বলছি, বিদায় তো আমাদের সবাইকে নিতে হবে, কিন্তু বিদায়ের আগে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে সবাইকে। ধরুন আমাদের যখন এক একটা ঘটনা ঘটতে থাকবে, সবার আগে আমি বলি যে যখন এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধে যাবে, ধীরে ধীরে সেটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যখন বিশ্বযুদ্ধের রূপ নেবে, কোথাও যখন আপনার অ্যাটমিক বিস্ফোরণ হবে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে এই নেটওয়ার্ক সেটা থাকবে না, সেটা বন্ধ হয়ে যাবে। ধরুন আমাদের আজকে সব অনলাইনে হচ্ছে, ব্যাংকের কাজ কারবার সব কিছু হচ্ছে অনলাইনে, হ্যাঁ। তো আজকে আমরা অনলাইনের উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের আজকে ধরুন এই অনলাইনে আমরা মোবাইল থেকে আমরা পেমেন্ট করে দিচ্ছি, আমাদের ব্যাংকে অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে না, আমরা সব কিছু এখানে অতি সহজে করছি। কিন্তু হঠাৎ করে যদি আমাদের সেই অনলাইনটা, দুনিয়াটা বন্ধ হয়ে যায়, তো ভাবুন তো আমাদের কীরকম অবস্থা হতে পারে। আমাদের কারণ অভ্যস্ত তো সবার হয়ে গেছে, সবার আগে আমাদের প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বাজারের প্রয়োজন হয়, বাজার করতে গেলে আমাদের টাকা পয়সা দরকার পড়ে, সেই টাকা পয়সার ব্যবহারটা বন্ধ হয়ে যাবে। এটা একটা হচ্ছে বিশাল বড় সমস্যা। তো এই সময়টা আপনি আজকে অনুভব করুন, যখন আপনি বাজার আসবেন আপনার ঘরে রান্না হবে না, তো এইরকম হাজার হাজার পরিবারের মধ্যে একসঙ্গেই ঘটতে থাকবে, কেওস সৃষ্টি হবে, কেওস তৈরি হবে। এইবার যারা হসপিটালে গেছে, মুমূর্ষ রোগী রয়েছে, তাদের পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট না হলে চিকিৎসা হচ্ছে না। কেউ বিদেশ যাবে, সে অনলাইনের মধ্যে টিকিট কাটার কথা ছিল, টিকিট কেটে নিয়েছে, এবার সেটা অকেও হচ্ছে না। তো আপনি এই জায়গা থেকে একটু অনুভব করুন যে আমাদের কীরকম অবস্থা হতে পারে একটা ইভেন্টে আমি বলছি। তারপর ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে যেতে পারে, কত কিছু হতে পারে, যুদ্ধ লাগলে সেই অবস্থায় কিভাবে আপনি নিজেকে শান্ত রাখবেন? আপনার আপনজনরা মারা যাচ্ছে, চোখের সামনে দেখবেন, সেই অবস্থায় কিভাবে নিজেকে শান্ত রাখবেন, স্থির রাখবেন, অবিচল? আপনি জানেন আত্মা অমর অজর অবিনাশী, সে মৃত্যু নেই, কিন্তু আপনার যে আত্মীয় স্বজন তার শরীরে এসেছে, তাদের শরীর তো চলে যাবে। আপনি হয়তো আত্মজ্ঞান নেই, কিন্তু দুঃখে তো চলে আসবেন, আমার ভাই মারা গেল, বাবা মারা গেল। ওই সময় কিভাবে শান্ত রাখবেন? তার জন্যই ধ্যান থেকে আসে আত্মজ্ঞান। তখন আপনি এত শোকাগ্রস্ত হবেন না। এইখানে আমি বলছি, আপনার প্রসঙ্গটা টেনে বলছি, আবার বলছি সেই ধ্যানের কথা। আজকে যদি আমরা সেই ধ্যানের অভ্যাসটা রাখি, তখন আমাদের মধ্যে একটা ওই কঠিন পরিস্থিতির মধ্যে কি আসবে, চঞ্চলতার মধ্যে আমি নিজেকে বুঝতে পারবো যে এই ঘটনাটা স্বাভাবিক, এটা যুগ পরিবর্তনের একটা পার্ট। তখন আমি আমাদের মনটাকে কিছু সময়ের জন্য হলে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। পাশাপাশি শুধু একটা জিনিস বললাম, এবার যখন কোথাও সুনামি হবে, কোথাও আমরা তুরস্কের মতন ভূমিকম্প দেখব, আরও বিশাল আকার পরিবর্তন দেখব, একের পর এক ঘটনা ঘটতে থাকবে, সমুদ্রের জল উত্তাল আকার ধারণ করবে, 15 থেকে 20 ফুট উচ্চতায় সমুদ্রের জল চলে আসবে।
সেই সময় যে কঠিন পরিস্থিতি, একাধিক পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে, হ্যাঁ, সেই সময়টাকে ভেবেই আমি বলবো সবাইকে, বন্ধুরা আজকে আমাকে যখন এই পরিস্থিতিতে সম্মুখীন হতে হবে, অতএব আমাকে আজকে আর দেরি করবেন না। দেরি না করে আপনারা আজকে আমি বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, PSSM এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরে ধ্যানটা কিভাবে করতে হয় সেই ধ্যানটা সবাই অভ্যাস করুন। ধ্যানে যখন অভ্যাস করবেন আপনাদের মধ্যে একটা আত্ম অনুভূতি চলে আসবে এবং ধীরে 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 আপনাদের যে পরিস্থিতিটা সামনের দিনে আসবে, এক একটা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আপনারা কিছুটা স্থির থাকতে পারবেন। মৃত্যু সবার আছে, মৃত্যু বড় জিনিস না। মৃত্যু হলো তো ভয়ে ভয়ে গেল, কিন্তু মৃত্যুর আগে যে কঠিন পরিস্থিতি হবে যেটাকে আমাকে সম্মুখীন করতে হবে, শুধু আমি না, আমার সঙ্গে আছে আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার আত্মীয় স্বজন আছে। আমি যখন দেখব আমার পরিবারের মধ্যে কেউ চলে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন কেউ চলে যাচ্ছে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে, এইদিকে মৃত্যু, চারিদিকে মৃত্যু মিছিল চলছে, সেই সময় আমি কি করতে পারি? যদি আমি আগাম জানি, আজকে যদি এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যান যে আগামী দিন এরকম হচ্ছে, তখন সেরকম ভয়ভীতি আসবে না, নিজেকে কিছুটা সংযত রাখতে পারবে। আর আমি বলবো, বিনম্রভাবে সবাইকে বলবো, আমাদের আহারের পরিবর্তন নিয়ে আসুন। আহারের পরিবর্তনের সাথে সাথে আমাদের কি হবে, ধীরে ধীরে আমাদের মধ্যে সদ্গুণগুলি চলে আসবে। তো যেমনটা দাদা বলল ধ্যান করার জন্য, এবং এই ধ্যান করাটা কিন্তু খুব সহজ, এটা কোনো বিশাল ব্যাপার নয়। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে আমাদের ধ্যানের গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। সেখানে নানা ধরনের ভিডিও দেওয়া হয়, প্রতিদিন জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস হয়। সেই অনলাইন ক্লাস করেই আপনি সম্পূর্ণ ধ্যানটা বাড়িতে বসেই করতে পারবেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। বাড়িতে বসে সব জায়গা থেকে করছে, কলকাতা থেকে, আসাম থেকে, বাংলাদেশ থেকে, দেশের নানা জায়গা থেকে যারা আমাদের বাংলাতে ক্লাস হয়, সেই বাংলা ক্লাসে সকল জায়গা থেকে যুক্ত হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, মহিলা পুরুষ সবাই, হাউসওয়াইফ, গৃহিণী, চাকরিজীবী, সকল প্রফেশনাল লোকরা আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইন ক্লাসে ধ্যান করছে। এবং আপনি 41 দিনে একটানা ধ্যান করলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কীরকম বিপুল পরিবর্তন আসছে। এই ধ্যানটা আপনার শারীরিক অসুস্থতাকে নিরাময় করা, রোগ নিরাময় করা, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি সর্বাঙ্গীনভাবে আপনাকে সহায়ক করবে। এবং বিশেষ করে এই যুগ পরিবর্তনের সময়ে ধ্যানটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি আজকে শুরু করলে বুঝতে পারবেন, যে সামনের যে সিচুয়েশনগুলো আসবে সেখানে কিভাবে নিজেকে শান্ত রাখতে এবং এগুলি সম্মুখীন হতে আপনাকে সহায়তা করবে। এবং স্পেশালি আপনি যদি টিকে থাকতে চান, সারভাইভ করতে চান, আমি কোনো ভয় দেখাচ্ছি না, যেটা বাস্তবতা, যেটা সকল এনলাইটেড মাস্টাররা বলেছেন সেটাই আমি বলছি, এখানে আমার কোনো ব্যক্তিগত কিছু নেই। যদি এখানে সারভাইভ করতে চান, টিকে থাকতে চান, নিজেকে পরিবর্তন করুন, অন্যথায় এখান থেকে বিদায় নিতেই হবে। এর জন্যই যুগ পরিবর্তনটা হচ্ছে। যেমন কৌরবরা বিদায় নিতে হয়েছিল, হ্যাঁ, পাণ্ডবরা থেকেছিল, এরকম বিশাল অংশ, প্রায় 60% মতো বিদায় হয়ে যাবে। আপনি যদি কিভাবে টিকে থাকতে পারেন, প্রথম কথা হচ্ছে, যেটা প্রথম কথা, আপনাকে শাকাহারী হতে হবে, কারণ এটা হচ্ছে প্রথম অহিংসার পথ, শাকাহারী হওয়া। আধ্যাত্মিকতার প্রথম চরণই হচ্ছে শাকাহারী হওয়া। আর যতক্ষণ পর্যন্ত আপনি আধ্যাত্মিক লাইনে না আসবেন, ধর্মীয় কথা বলছি না, এগুলা সাম্প্রদায়িকতার আমি কথা বলছি না, আধ্যাত্মিক লাইনে স্পিরিচুয়ালিটিতে না আসবেন, অহিংসার পথে না আসবেন, শাকাহারী না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভ্যালিডিটি নেই। এই শাকাহারী হওয়ার পর তারপর ধ্যান করতে হবে, কোনো না কোনো গুরুর সান্নিধ্যে থেকে কাজ করতে হবে, গুরুরূপী ঈশ্বরের সেবার কাজ করতে হবে। কোনো না কোনো গুরু ধরে থাকলে এবং সেই আধ্যাত্মিক সেবার কাজ করলে, অহিংসার পথে চললে, সেই ঈশ্বরের পথে চললে, ঈশ্বরের সেবার কাজ করলে, তখন ঈশ্বর আপনার কর্মটা দেখে নেওয়ার সম্পূর্ণ ইচ্ছা রাখলে আপনার কর্ম সব কিছু মিনিশেই পরিষ্কার করে দেয়। যদি ঈশ্বরের পথে চলে আসেন, ঈশ্বরের সন্তান হয়ে যদি ঈশ্বরের
বিপরীতে চলেন, প্রকৃতির বিপরীতে চলেন, অনুকূলে না চলে প্রকৃতির বিপরীতে চলেন, তাহলে আপনাকে বিদায় নিতে হবে। যদি আপনি প্রকৃতির অনুকূলে চলে আসেন, এত এত যে বিশ্বযুদ্ধ হচ্ছে, মহামারী হবে, যেটাই বিশাল আকার পরিবর্তন হচ্ছে, সব কিছুর পেছনে দায়ী আমরা প্রকৃতিকে বিনষ্ট করছি। এর মধ্যে গাছপালা তো রয়েছে, সবচেয়ে বেশি যেটা আমরা আবেশ আহার এত কষ্ট দিয়ে প্রকৃতির যে পশু পাখিদের হত্যা করছি, সেই কারণে এই যে বড় বড় ভূমিকম্পগুলো হচ্ছে, এর থেকে যে নেগেটিভ ঊর্জাগুলো রিলিজ হচ্ছে, তার কারণে সেটা ব্যালেন্স করে প্রকৃতি মাতা। এই জন্য এই ধরনের ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস, মহামারী, যুদ্ধগুলো কেন হচ্ছে? এগুলো আমরাই করাচ্ছি যুদ্ধ। আমাদের মনের মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো, নেগেটিভ ঊর্জাগুলো ক্রিয়েট হয় থট পাওয়ারের দ্বারা, সেগুলো ব্রহ্মাণ্ডে ট্রাভেল করে এবং সেগুলাই ব্যালেন্স হওয়ার জন্য যুদ্ধ হয়। এখানে যেমন একটা শুভ শক্তি কাজ করে পৃথিবীর সঞ্চালনে, ঠিক অশুভ শক্তিও রয়েছে। অশুভ শক্তিরও এখানে থাকতে চায়। দুটো শক্তি কিন্তু পাশাপাশি চলে, পজিটিভের সাথে সাথে নেগেটিভটাও চলতে থাকে। হ্যাঁ, তো এর জন্য আমি বলবো যে আমাদের একটা কথা আছে যে আমাদের পঞ্চপাণ্ডব, তো পঞ্চপাণ্ডব হচ্ছে কিসের প্রতীক? পঞ্চপাণ্ডব হচ্ছে সদ্গুণের প্রতীক, মানে নিষ্ঠার প্রতীক। আর কৌরব হচ্ছে উচ্ছৃঙ্খলতা, দুরাচার, ভ্রষ্টাচার, এটার প্রতীক। তো আমরা সেই ক্ষেত্রে সেই সুন্দর জীবনযাপন করতে গেলে আমাদেরকে কী করতে হবে? সদ্গুণগুলি ধারণ করতে হবে। তার জন্য আমাদের আহার এবং ধ্যানের বিশেষ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারলেন যে আজকে যে আলোচনার বিষয় যুগ সন্ধিক্ষণে মানব জীবন। তো এখন যুগ পরিবর্তন হচ্ছে এবং যুগ পরিবর্তনের হচ্ছে কিভাবে আপনারা সবাই জানেন যে এই সমস্ত নানাগুলো হচ্ছে পরিস্থিতিগুলো, এইগুলির মাধ্যমে যুগটা পরিবর্তন হবে। এই যে একটা ফেজ চলছে, একটা যুগ থেকে আর একটা যুগ আসছে, এই নানা পরিবর্তনগুলো হচ্ছে। তো এই সময় আমরা কি করতে পারি আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন, কি করণীয়। এখন আপনার সম্পূর্ণটা আপনার বিবেক বুদ্ধির উপর, যে আপনি কতটুকু গুরুত্বের সাথে এই কথাগুলি ধরতে পারছেন। যতটুকু বুদ্ধিমত্তার সাথে ধরে নিতে পারবেন আমাদের কথাগুলো, তাহলে আপনি আপনার জন্যই মঙ্গল। না হয় আপনি হাতে যখন আর সময় থাকবে না, তখন আর কিছুই করতে পারবেন না। এখন সচেতনমূলক 2012 থেকেই নানা গুরুরা ভিডিও তৈরি করছে, তারা সতর্কবার্তা দিচ্ছে। সেই বিষয়টাই আমরা একটু জাস্ট এখানে উপস্থাপন করলাম। সময় থাকতে সচেতন হয়ে যান, নিজেকে পরিবর্তন করুন, শাকাহারী হন, ধ্যান করুন, ঈশ্বরের পথে চলে আসুন। সেটা বাইবেল হোক, কোরআন হোক, যীশুখ্রিস্ট হোক, আমাদের শ্রীকৃষ্ণ ভগবান হোক, যে কোনো রিলিজিয়ন হোক, সকল রিলিজিয়নে একটাই প্রেম, ভালোবাসা, করুণা। তো আপনি নিজেকে আগে চেক করুন আপনার মধ্যে প্রেম, ভালোবাসা, করুণা আছে কি। যদি আপনি আমিষ খাবার খান এবং বলেন আমি তো খুব সহৃদয়শীল ব্যক্তি, তাহলে সেটা মুখোশ ধারণ করার মতো একটা ব্যাপার। এক করুণা, বিন্দুমাত্র আপনার মধ্যে করুণা নেই যদি আপনি শাকাহারী না হন। প্রথমত শাকাহারী হন এবং এই কোনো না কোনো স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে গুরুর সান্নিধ্যে চলে আসুন, ঈশ্বরের সেবার কাজ করুন। তাহলে খুব সহজেই এই ফেজটাতে আপনি পার করে যেতে পারবেন। না হলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। তো মেইন এটাই, আমাদের কোনো কাউকে ভয় দেখানোর বা কোনো ধরনের এরকম উদ্দেশ্য নেই। সম্পূর্ণ সচেতনের জন্য আমরা এই ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করলাম এবং অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীতে আবারও আশা করি আপনি আসবেন। সবাইকে ধন্যবাদ।